অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। নিজেরা নিজেদের মোবাইল থেকেই খুব সহজে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবং দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো কিনা, রিজেক্ট হলো কিনা, বা সাবমিট হলে কবে সাবমিট হয়েছে, কোন তারিখে, কোন সময় সাবমিট হয়েছে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা হয়তো অনেকে থার্ড পার্সন কোনো সাইবার ক্যাফে কারোর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইন বা অফলাইন, এবং সেই ক্ষেত্রে আপনাদের পোর্টালে কি ডেটা উঠেছে সেটা আপনারা হয়তো জানেন না। আপনাদের কাছে হয়তো শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডিটাই আছে, কিন্তু আপনাদের ফর্মের মধ্যে কি ডিটেলস ফিল আপ করা হয়েছে, ভুল কিছু ডিটেলস ফিল আপ করা হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা জানেন না। কারণ থার্ড কোনো পার্সন যদি আপনার ফর্মটা ফিল আপ করে থাকে, সেই নিজেই জানে সে কি ফিল আপ করেছে, আপনি কিন্তু জানেন না। কারণ আপনার কাছে কোনো ফর্মের কপি নেই যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করা হয়েছে। বাট এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে নেন, আপনি অ্যাপ্লিকেশন কিভাবে চেক করবেন, কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, ফর্মের মধ্যে কিভাবে ডিটেলস চেক করবেন, এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা, সাবমিট হয়েছে কিনা, সাবমিট হলে কোন ডেটে কোন সময় সাবমিট হয়েছে, সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে দেখানো হবে, যেটা আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিও থেকে খুব সহজে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সঙ্গে আপনাদের ফর্ম ডাউনলোড করা, সঙ্গে ফর্মের মধ্যে সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে আমি ক্রোম ব্রাউজার প্রেফার করছি, এবং সার্চ বারে গিয়ে টাইপ করবেন socialregistry.wb.gov.in। এটা লিখে সার্চ করলেই আপনার সামনে একটা টপে দেখছেন লিঙ্ক র্যাঙ্ক করছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লিঙ্কের উপর একটা যদি আপনি ক্লিক করে দেন, ডিরেক্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, এবং এই ওয়েবসাইটে আপনি ডিরেক্টলি অল্টারনেট অপশনে চলে আসতে পারেন। আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন। ডিরেক্ট আপনাদের কোনো খোঁজাখুঁজি করতে হবে না, ডিরেক্ট আপনারা এই পোর্টালে এই পেজে চলে আসবেন। তো এই পেজে চলে আসার পর আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। এখানে পাবলিক অ্যাক্সেসের জন্য সিটিজেন ফ্যামিলি লগ ইন দেওয়া আছে, এবং নিচে দেওয়া আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো আমরা কিন্তু এই জায়গাটাতেই, বাঁদিকে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই জায়গাটাতেই অ্যাক্সেস করতে পারবো। ডিপার্টমেন্ট বা অফিসিয়াল লগ ইনে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপর ক্লিক করে দেব, এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো এরকম একটা লগ ইন পেজ। তো এই পেজটা যারা নিজেরা বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু পরিচিত এই পেজটার সঙ্গে, এবং যারা কোনো সাইবার ক্যাফে বা থার্ড পার্সনকে দিয়ে করিয়েছেন তারা হয়তো জানেন না এই পেজটা সম্পর্কে। তো আমি বলে দিই, এই পেজে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে অনলাইন করুন বা অফলাইন করুন, যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাপ্লিকেশনে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এখান থেকে আমি ডেমোর জন্য একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, নর্থ 24 পরগনাস। এরপর এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি লগ ইন করার সময়, অ্যাপ্লিকেশন করার সময় বা অফলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ডেমোর জন্য। তো মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখে দেখে ক্যাপচাটা টাইপ করতে হবে। এবার এখানে আমি বলে দিই, অনেকে যেটা ভুল করছেন সেটা হলো, এই ক্যাপচাটাতে যেরকম লেখা আছে 21 + 18 ইকুয়ালস টু কত, তো অনেকে কি করছে 21 + 18 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, এটা দেখে দেখে হুবহু এক্স্যাক্টলি টাইপ করে দিয়ে বলছে যে ক্যাপচার কাজ করছে না। তো এখানে বলে দিই, এখানে আপনাকে হুবহু টাইপ করতে হবে না, এখানে আপনাকে অঙ্কটা করে আনসারটা বসাতে হবে। মানে যেরকম এখানে দেওয়া আছে 21 + 18 কত হয় 39, তো এখানে আপনাকে 39 বসাতে হবে। তো 39 বসানোর পর আপনি রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন, আপনার কাছে ওটিপির পেজটা খুলে যাবে। উপরে মোবাইল নাম্বারটা ক্রস করে করে দেখাচ্ছে, এবং এখানে আপনাকে ওটিপি টাইপ করতে হবে। আপনার যে মোবাইল, সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা দেখে দেখে আপনি এখানে টাইপ করে দেবেন। তো ওটিপি দেওয়ার পর আপনি ভেরিফাই এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এখন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাচ্ছে। খুব সহজে আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে বাদিকে, এবং ডান দিকে আপনি কোন ডেটে কোন সময়ে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা দেখাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি, যে এই ফর্মে কি কি ডিটেলস ফিল আপ করা হয়েছে সেটা যদি আপনি জানতে চান, এটা কিন্তু আগে ছিল না, জাস্ট রিসেন্ট 1-2 দিনের মধ্যে এই জিনিসটা নতুন এসছে। সেটা হলো ডাউনলোড ফর্ম। আপনার ওই গোটা ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ডাউনলোড ফর্মের উপর যখনই আমি ক্লিক করে দিলাম, আমার ফর্মটা ডাউনলোড হয়ে গেল। এবার কিন্তু আমি আমার ফর্মটা দেখতে পাচ্ছি, 5 পাতার একটা ফর্ম। আপনাদের যত ফ্যামিলি মেম্বার বেশি হবে, ফর্মের পাতাটাও তত বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড, এবং সাবমিশন ডেট দেখাচ্ছে।
এবং ডান দিকে হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার, কি ডিটেলস, এপিক নাম্বার কি, ভোটার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি ইনকাম, ইচ অ্যান্ড এভরিথিংস আপনার এখানে দেখাচ্ছে। তো খুব সহজে আপনারা এই ফর্মটাকে ক্রস ভেরিফাই করে নিন, আপনারা ফর্মটাকে নিজেদের কাছে ডাউনলোড করে রাখুন। ইন ফিউচার যদি কোথাও সাবমিট করতে হয় খুব সহজে এটার প্রিন্ট আউট বার করে আপনারা সাবমিট করে দিতে পারবেন, বা ইন ফিউচার যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় আপনি এই ফর্মটা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমার এই ফর্মে কোথায় ভুল ছিল যার জন্য আমার ফর্মটা রিজেক্ট করা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অসংখ্য মানুষের সঙ্গে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই নিজেরা বাড়িতে বসে এই কাজটা খুব সহজে করে নিতে পারে।